রব বলে আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক, আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক। ও পৃথিবীর মানুষ, তোরা কি মায়ের ভালোবাসা দেখিসনি? বাবা যখন মারতে মারতে তোকে বিছানায় শোয়াই ফেলেছে, বাপ বন্ধ করে দিয়েছে তোর অন্যায়ের কারণে। তোর মাটা তোর জন্য 2 বেলা ভাত খাই নাই, 3 বেলা ভাত খাই নাই, 4 বেলা ভাত খাই নাই। তোকে মারতে যখন নিয়েছে, তোর মা এসে তোর পিঠের উপর এমন ভাবে তোকে জড়াই ধরেছে, তোর বাবার প্রত্যেকটা আঘাত তোর পিঠে পড়ার যেগুলা তোর মা এই পিঠের মধ্যে আপন করে নিয়েছে। সন্তানের গায়ে আঘাত দিতে দেয় নাই। ও মা, তোর কাছে এত মায়া কেন? ও মা, তোর কাছে এত ভালোবাসা কেন? মা উত্তর দেয়, আমি পেটে রেখেছি 10 মাস, আমি পেটে রেখেছি 10 মাস। রাতকে দিন মনে হয় নাই, দিনকে রাত মনে হয় নাই। কষ্টের পর কষ্ট করেছি, আমার বমির উদ্বেগ হয়েছে, বমি হয় নাই, বমির উদ্বেগ হয়েছে। সেই কষ্টটা আমি সন্তান তোর চেহারার দিকে তাকিয়ে সহ্য করে নিয়েছি। খাবারের স্বাদ চলে গিয়েছে, তারপরও মেনে নিয়েছি। আমি ডান কাত হতে পারি নাই, বাম কাত হতে পারি নাই, তারপরও আমি কষ্ট সহ্য করে নিয়েছি। আমি প্রস্রাব পায়খানা করতে পারি নাই তুই পেটে থাকার পরে, বড় হওয়ার পরে, কারণ তুই আমার সন্তান, তোর জন্য আমি সেটা মেনে নিয়েছি। শেষ পর্যায়ে জানিস রে বাবা, এমন পর্যন্ত হয়েছে তুই বাঁচবি না হয় আমি বাঁচবো। ডাক্তার বলে 2 জন থেকে যে কোনো একজনকে বাঁচা যাবে। আমি মা সেই দিন বলেছিলাম, ডাক্তার রে, আমার বাঁচার দরকার নাই, আমার সোনার মানিককে বাঁচাও, আমার সোনার মানিককে বাঁচাও, আমার কলিজার দনকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। ডাক্তার বলে, ও মা, তুমি বাঁচলে তো আজও সন্তান আসবে, তুমি বাঁচলে তো অনেক সন্তান আসবে। মা উত্তরে বলেছিল, ডাক্তার মশাই, আমি তো সূর্য দেখেছি, আমি তো চন্দ্র দেখেছি, আমি তো আকাশ দেখেছি, আমি তো বাতাস দেখেছি, আমি তো দুনিয়া দেখেছি। আমার বাবা, আমার মা কিচ্ছু দেখে নাই, আমার সন্তান কিছু দেখে নাই, আমার কলিজা কিছু দেখে নাই। আমি মা নিজে বাঁচার জন্য পাষাণের মতো সন্তানকে মারতে পারবো না, সন্তানকে মারতে পারবো না, সন্তানকে মারতে পারবো না। রব বলে, ওই মায়ের তুলনায় 1000 গুণ আমি রব তোকে ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। একটু অন্তরের ভালোবাসা নিয়ে ডাকটা দেন না। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জীবন মোদের এই যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। সহজ একবার বলেন আমিন। শেষ করেন ভাই। আমরা এমন রবের বান্দা যার দরবারে কিচ্ছুর কমতি নেই, কিচ্ছুর কমতি নেই। যা চাই আমরা সব আছে। পাই না কেন জানেন? চাইতেও জানি না। অনেকে বলে রবের কাছে চাইছি, রব দেয় না। তাহাজ্জুদ পড়ে চেয়েছি, দেয় না। আমি শ্রদ্ধার সাথে বলি, না পাওয়া নিয়ে আক্ষেপ দেখানোর আগে এটা নিয়ে অন্তত একটু শুকরিয়া আদায় করো না ভাইয়া, এটা নিয়ে একটু শুকরিয়া আদায় করো না বোন। এত অপরাধ করছি রবের জমিনে দাঁড়িয়ে, তারপরে যে রব আযাব দিয়ে ধ্বংস করে দেয় নাই আগে, সেটার তো একটু শুকরিয়া করো। আমরা যেরকম চাওয়াটাকে পাওয়ার রূপ দিতে চাই, চাবো তো পেয়ে যাব, ঠিক তেমনি ভাবে যদি গুনার কারণে সাজা দিত রব, একজন মানুষ এখানে টিকতে পারতাম না। একজন, এই আমাদের যত গুনাহ আছে এগুলো যদি দুর্গন্ধ হতো, আজকে কারো পাশে কেউ বুঝতে পারতাম না।
যদি এই গুনাহগুলোর কারণে চেহারা বিকৃতি হয়ে যেত, অঙ্গ বিকৃত হয়ে যেত, কেউ কারো সামনে চেহারা দেখাতে পারতো না। রব তো সেই রহমান যিনি সত্তার হয়ে সমাজে আমাদের মান সম্মান রক্ষা করার জন্য সমস্ত গুনাহগুলাকে চাদরের ভিতরে আড়াল করে আমাদেরকে সম্মানে রেখে দিয়েছেন। কখন আফসোস দেখাবেন না রবের প্রতি, কখনো না। শুধু বলবেন মওলা তুমি যতটুক দিয়েছো আমাকে আলহামদুলিল্লাহ বলার একটু সুযোগ দিও। মওলা তোমার কাছে আমি না চাইতে অনেক পেয়েছি, আমি চোখটা চাই নাই, তুমি দিয়েছো। মওলা তুমি দিলো আলহামদুলিল্লাহ, না দিলো আমি তোমার কাছে শুধু এতটুক চাই, আমি যেন সর্বদা তোমার শুকরিয়া আদায়কারী বান্দা হয়ে থাকতে পারি। মওলা সে তৌফিক দাও। সবার মনে যে অশান্তি বিরাজ করছে, আপনি জানেন এই অশান্তির ওষুধ শুধু একটাই, দিলটাকে সজ্ঞানে স্বইচ্ছায় রবের দরবারে স্যারেন্ডার করাই দেন, ঝুঁকাই দেন। এই ছাড়া শান্তি পাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নাই, রাস্তা নাই, রাস্তা নাই। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন। তো জানাটার পাশে বুঝাটাকে অ্যাড করেন। আপনার চাইতে সফল আর কেউ হতে পারবে না, কেউ হতে পারবে না। আরে রহমানের বান্দারা যদি সফল না হয়, হবে তো হবে কারা? রাহমাতুল লিল আলামিন নবীর উম্মতরাই যদি সফল না হয়, হবে তো হবে কারা? কোরআন পানেওয়ালা, হাদিস পানেওয়ালা যদি সফল না হয়, হবে তো হবে কারা? ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম পানেওয়ালা যদি সফল না হয় আমরা, হবে তো হবে কারা? যদি হওয়ারই কারো অধিকার রাখে, একমাত্র আমরাই পারবো হতে। পারছি না কেন? আমরা নেওয়ার মতো নিতে জানি না, গুরুত্ব দেওয়ার মতো গুরুত্ব দিতে জানি না। এবার আসুন, প্রত্যেক নবীর উম্মত রবের বান্দা। আদম নবীর উম্মত রবের বান্দা, মূসা নবীর উম্মত রবের বান্দা। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনাদের যার যেটা জানা আছে আপনারা আমাকে সেটা উত্তর দিবেন। এই পৃথিবীতে কি আমরাই প্রথম, নাকি আমাদের পূর্ব অনেকে আসছিল? আচ্ছা, অনেক নবী আসছিল। নবী যেহেতু এসেছে, ওই যুগের বান্দারা নবীর উম্মত হয়েছিল। আমরা যেমন রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, এটাই আমাদের পরিচয়। এই ধরাতে, এই সূর্যের নিচে একটা সময় এক গ্রুপ ছিল যাদেরকে বলা হতো মূসা নবীর উম্মত, কাউকে বলা হয়েছিল ঈসা নবীর উম্মত। যেভাবে আমরা থাকছি ওনারাও হয়তো সেভাবে থেকেছে। স্টাইলটা ভিন্ন ছিল, দেশটা ভিন্ন ছিল, রংটা ভিন্ন ছিল, ভাষাটা ভিন্ন ছিল, সবাই তো রবের বান্দা। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি ভাইয়েরা, সজ্ঞানে সবাই উত্তর দিবেন। আগের যুগে যতজন বান্দা নবীর উম্মতরা ছিল, তাদের জন্য আমাদের মতো ঠিক কিছু বিধান, আদেশ, নিষেধ ছিল কি ছিল না? আওয়াজ আমি পাইনি। আদেশও ছিল, নিষেধও ছিল। আগের যুগের বান্দারা, নবীর উম্মতেরা আদেশ অমান্য করলে গুনাহ হতো, যেভাবে আমাদেরটাও হয়, গুনাহ হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ওয়ার্নিং দিয়েছেন। কয়বার? একবার, দুইবার, তিনবার ওয়ার্নিং দেওয়ার পরও যদি তারা নিজেদের ভুলগুলোকে তওবার মাধ্যমে না শুধরাই নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে আসমানি আযাব দিয়ে, জোরে বলেন, ধ্বংস মানি শেষ নাই, বিলীন বিলীন, ডেস্ট্রয়। কিসের কারণে? গুনার কারণে। কিসের কারণে? জোরে বলেন, কিসের কারণে? আল্লাহর হুকুম অমান্য করলে গুনাহ হয়, তাহলে গুনার কারণে তারা ধ্বংস।
এবার আমি একটা প্রশ্ন করতে চাই, আপনাদের সবার বিবেকের কাছে আপনারা উত্তর দিবেন।